আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি, বরং প্রথমে করেছেন জান্নাতের যৌন তৃপ্তি। কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়, বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নেয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয়। জান্নাতে প্রবেশের পর নারীরা কি চাবেন তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতে একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয়। আজকে জানব জান্নাতে পুরুষদের জন্য হুর আর নারীদের জন্য কি। চলুন জেনে নেওয়া যাক। পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না, বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের। মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না, বরং আত্মার সঙ্গে তার দেহ জান্নাতে প্রবেশ করবে। দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় যৌন সম্ভোগের। জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে তেমনি নারীর জন্য প্রযোজ্য। আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ঈমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে তাদের যে সব দায়িত্ব অপূর্ণ করেছেন, যে সব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন। সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন, কিন্তু নারীরা কি পাবেন? এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কুরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি। তবে ঈমান ও নেক আমলের সুবাদে যেসব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা কখনো ঠকবেন না। তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না, কোনো ধরনের অবিচারের সম্মুখীন হবেন না। তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য। কেননা যেসব নারী জান্নাতে প্রবেশের মহা সৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না। তারা সেখানে যা কামনা করবেন, যা ফরমাইশ করবেন, দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে সন্তুষ্ট করবেন, তাদের নয়ন তৃপ্তি করবেন। জান্নাতে প্রবেশের পর নারীরা কি চাবেন তা আমরা জানি না। সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতে একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয়। কেননা বয়স, শিক্ষা, অভিজ্ঞতা, বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়ায় ভিন্নতা থাকে। একই মানুষের 4 বছরের শৈশবের চাওয়া, 12 বছরের বয়স সন্নিধ্যক্ষণের চাওয়া, 21 বছরের তারুণ্যের চাওয়া, 40 বছরের পরিণত বয়সের চাওয়া আর 60 বছরের বার্ধক্যের চাওয়া এক হয় না। মোট কথা, নারীরা জান্নাতে যেয়ে যা কামনা করবেন তাই পাবেন। এবারে নতুন প্রশ্ন। পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হলো, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হলো না কেন? এর কারণ সম্ভবত এমন যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরাই যথেষ্ট খোলামেলা, কিন্তু নারীরা প্রকৃতিভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক। পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কোরআন কারিমে করা হয়েছে, নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিমৃত বোধ করত। হয়তো আল্লাহ তাআলা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি, সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি। তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন। এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা না করলেই নয়, তা হলো যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয়, বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নেয়ামত রাজির মধ্যে অনেক পরের বিষয়। আল্লাহ তাআলা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি,
বরং প্রথমে করেছেন জান্নাতের নয়ন বিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রাকৃতির আলোচনা, দৃষ্টিনন্দন জলধারা, জল প্রপাত ও ঝর্ণার আলোচনা, মনোমাতানো সুরম্য প্রাসাদের আলোচনা। এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য ও বিচিত্রী স্বাদের পানীয়ের। তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে। তাই এটা জান্নাতের অনেক পরের বিষয়। জান্নাতের প্রধান আকর্ষণ হলো আল্লাহ তাআলার দিদার লাভ ও দর্শন। জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরের জন্য উদ্গ্রীব হবে না। তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন। কখন আসবে সেই স্বপ্ননীল সময়, কখন সাক্ষাৎ পাবেন মহান মালিকের, কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পাবেন তিনি তাদের উপর খুশি। কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সবাই তো করেছেন মাওলাকে খুশি করার জন্য। হুর লাভের জন্য তো তারা রাত জেগে নামাজ পড়েননি। হুরের উৎস সান্নিধ্য লাভের লোভে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেননি। তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সবই করেছেন শুধু আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না। সহিহ মুসলিম 467। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখবেন এবং রিজিকের বরকত বাড়িয়ে দিবেন। আজ এ পর্যন্তই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো এক নতুন ভিডিওয়ে এবং নতুন বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।